আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো কি বলছে। দ্য লেন্থ অফ ইচ অফ টু প্যারালাল কর্ডস এ বি অ্যান্ড সি ডি ইজ 16 সেন্টিমিটার। If the radius of the circle be 10 centimeter, then the distance between the two chords, মানে আমি যদি এইখানে ড্রয়িংটা করি, ঠিক আছে, দেখো এইটা হচ্ছে ধরো সার্কেলটা, বুঝলে কি না? ওরে বাবা, ঠিক আছে, এটা ধরো সার্কেলটা। এবার বলছে দ্য লেন্থ অফ ইচ অফ দ্য প্যারালাল কর্ডস, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি যদি এরকম চিন্তা করি যে এইটা একটা আর এইটা একটা প্যারালাল কর্ডস, এই দুটো লেন্থ সমান, বুঝতে না কিগুলো? প্যারাল কজ এ বি এন্ড সিডি 16 সেন্টিমিটার, দুটোই 16 সেন্টিমিটার, ঠিক আছে। এইবার বলছে যে ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 10 সেন্টিমিটার, ধরো এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। তো রেডিয়াস যখন বানাতেই হবে তখন একটা এইখান থেকেই বানিয়ে দিতে না, বলো? এই একটা রেডিয়াস ধরো 10 সেন্টিমিটার, এটার ক্ষেত্রে যদি আমি এরকম একটা বানাই যে এটা 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু কর্ডস, তাহলে এটা 10, ঠিক আছে। আর এইখানে যদি আমি পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে, পারপেন্ডিকুলার যদি টানি, তাহলে এই যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে কত, এটা যদি পুরো গোটা যদি 16 হয় তাহলে এটা হয়ে যাবে 8, তাই না বলো? তাহলে এইটা কত হবে? ঠিক আছে, এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার মানে 100 - 64, তাই না বলো? বিকজ এই যে পারপেন্ডিকুলারটা মানে এটা রাইট ট্রায়াঙ্গেল, তার মানে আলটিমেটলি কী জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে হাইপটেনিউজ স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে তোমার এই কী বলে বেস স্কোয়ার, তাই না বলো? তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে আলটিমেটলি হাইপটেনিউজ স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 100 আর বেস স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 64। তাই যদি এটা মাইনাস যদি করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 36, তাই না বলো? 36 হবে তো। তো হ্যাঁ, তো 6 আর হচ্ছে গিয়ে তোমার 3, তাই না? তার মানে আমি পারপেন্ডিকুলার পেয়ে যাবো কত? 6 6 36 মানে 6, ঠিক আছে। তা পারপেন্ডিকুলার ডবলই তো হচ্ছে গিয়ে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স দেয়ারফর ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2 × 6, দ্যাট ইজ ইকুয়ালস টু 12। দেন বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে অপশান হচ্ছে এটা এ। তাহলে নেক্সট কি বলছে, দ্য লেন্থ না, দ্য সেন্টার অফ টু কনসেন্ট্রিক সার্কেলস ইজ ও, a straight line intersects one of the circles at A and B and the other circle at C and D respectively. If AC is 5 centimeter then the length of BD is, ঠিক আছে। ধরো সার্কেলটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রিক সার্কেল, দাঁড়াও এটা আঁকি, দাঁড়াও আগে। কনসেন্ট্রিক সার্কেল আঁকতে গেলে মানে সমস্যা, ঠিক আছে। ধরো এই একটা সার্কেল, ঠিক আছে, আর সেম জায়গা থেকে আরেকটা সার্কেল, কনসেন্ট্রিক মানে সেম সেন্টার আর কি, ঠিক আছে, সেই আলটিমেটলি গল্প হলো। তো এবার দেখো আমি যদি এরকম বলি যে এখানে তো বলেছে সেন্টার অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল ইজ ও, এ স্ট্রেট লাইন ইন্টারসেক্টস ওয়ান অফ দ্য সার্কেলস এট এ অ্যান্ড বি, তো আর আরেকটাকে বলছে সি অ্যান্ড ডি, তাই না? তা আমি যদি এটাকে টানি, এইখান থেকে ধরো টানলাম, ঠিক আছে। তো আলটিমেটলি এবার আমি যদি বলি যে প্রথম সার্কেলটাকে এইটা হচ্ছে তোমার এ অ্যান্ড বি, এইটা হচ্ছে কি তোমার এ, আর এইটা হচ্ছে কি তোমার বি, আর এটা হচ্ছে কি সি, আর এটা হচ্ছে কি ডি, ঠিক আছে। তাহলে এবার প্রথম যেটা বলছে যে তোমার এসি ইকুয়ালস টু 5, মানে এটা 5 দিয়েছে, তো এইটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে না? এটা কত জিজ্ঞাসা করছে দেখো, সিডি ইফ এসি ইকুয়ালস টু 5 দেন দ্য লেন্থ অফ বিডি, মানে এটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তো এবার আমি যদি এটাকে ধরো তোমার ও ধরে নিই, ঠিক আছে। এবার আমি তো জানি যে কোনো একটা সার্কেলের, ঠিক আছে, যদি আমি মানে এটা তো সেন্টার, ঠিক আছে। এইবার ধরো, ও আচ্ছা, আমি তো ডায়ামিটারটাই টেনে বসে আছি, ক্যাচাল করেছে, দাঁড়াও দাঁড়াও, তো আমি একটু অন্য জায়গা দিয়ে টানি, ঠিক আছে। তো তো এই যদি আলটিমেটলি হয়, ঠিক আছে, তো এইবার দেখো এটা যদি হয় তাহলে আমি বলতে পারি না যে এটা এ, এটা বি,
আর এটা হচ্ছে গিয়ে সি, এটা হচ্ছে গিয়ে ডি। এবার আমরা তো জানি, আমি এইখান থেকে তো কর্ড একটা, সে এই ভিতরের সার্কেলটারও কর্ড, বাইরের সার্কেলটারও কর্ড। তা আমি যদি ভিতরের সার্কেলটার পরিপ্রেক্ষিতে আমি যদি একখানা পারপেন্ডিকুলার টানি, ধরো এটা যদি পারপেন্ডিকুলারটা হয়, ঠিক আছে, তো এবার টেকনিক্যালি স্পিকিং এই পারপেন্ডিকুলারটা তো আলটিমেটলি তোমার এবিটাকেও বাইসেক্ট করছে, আবার সিডিটাকেও বাইসেক্ট করছে, তাই না বলো? তাহলে তাই যদি আলটিমেটলি হয়, তাহলে এইখান থেকে মানে এটা যদি আলটিমেটলি ধরো পি পয়েন্ট হয়, তাহলে আলটিমেটলি মানে পি এই ডিস্টেন্সটা যত, ঠিক আছে না, এই ডিস্টেন্সটাও তো অতই হবে, তাই না বলো? পিসি আর পিডি সেম হবে, তাই না বলো? তো এবার আমি যদি এসি বার করার জন্য আলটিমেটলি এপি থেকে পিসি বাদ দিই, তাহলে যদি 5 সেন্টিমিটার থাকে, ঠিক আছে না, আর বিডি বার করার জন্য যদি আলটিমেটলি পিবি থেকে আলটিমেটলি পিডি বাদ দিই, তাহলেও আলটিমেটলি 5 সেন্টিমিটার থাকার কথা, কারণ পিডি আর পিসি তো সেম। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বুঝতে পারছি যে বিডি হচ্ছে গিয়ে তোমার 5 সেন্টিমিটার হবে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। মাথায় রয়েছে ব্যাপারটা? আচ্ছা দেখো, নেক্সট কয়েকটা ট্রু ফলস কোয়েশ্চেন দিয়েছে। দেখো বলছে রাইট ট্রু ফলস। প্রথমটা বলছে only one circle can be drawn through 3 collinear points। তো সেটা তো ঠিকই আছে, সেটা তো ট্রু হবে, ঠিক আছে, তো সেটাই তো প্রথম থিওরেম ছিল। নেক্সট হচ্ছে কি এবিসি ডিএ অ্যান্ড এবিসি ইএ আর 2 সেম সার্কেলস। হ্যাঁ ট্রু। তো কেন? তার কারণ হচ্ছে কি দুটোতেই এ বি সিটা তো ফিক্স, এবিসি 3টে পয়েন্ট তো ফিক্স। তো যদি 3টে পয়েন্ট যদি সেমই হয়, তাহলে সে সার্কেলটাও তো সেমই হবে, তো একটাই তো সার্কেল তৈরি করা যাবে 3টে কোলিনিয়ার পয়েন্টে, বুঝতে পারছি ব্যাপারটা? তো তারপরে তো এ রিপিট করছে, তাহলে ডি আর ই দুটো আলাদা মানে মেবি আলাদা পোর্শনের কথা বলছে, আলাদা সেগমেন্টের কথা বলছে। তো এটা ট্রু। তার মানে ইফ টু কর্ডস এ বি অ্যান্ড এ সি অফ এ সার্কেল উইথ সেন্টার ও লাই ইন দ্য অপোজিট সাইড অফ দ্য রেডিয়াস ও এ, দেন ও এ বি ইকুয়ালস টু এ সি। দেখো এইখানে যদি আমি এরকম চিন্তা করি যে তোমার কাছে এটা একটা সার্কেল আছে, ঠিক আছে, এবার তোমার কাছে মানে এ বি অ্যান্ড এ সি বলছে, তাই না? তাহলে এই একটা পয়েন্ট হচ্ছে গিয়ে এ, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার এ বি, আর ধরো এটা হচ্ছে গিয়ে তোমার এ সি, ঠিক আছে না? বুঝতে পেরেছো? এ সি আর এটা হচ্ছে কি এ বি। তো এবার আমি যদি সেন্টার থেকে সেন্টারটা যদি এইখানে হয়, ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার সমান হতে হবে কি? নাই হতে পারে, তাই না বলে? বিকজ এ বি আর এ সি তো সমান কর্ড বলে দেয়নি কোথাও। দিস ইজ ফলস। বুঝতে পেরেছো ব্যাপারটা? মাথায় রয়েছে? এই হচ্ছে গিয়ে হিসেব।